আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। বন্ধুগণ, দেশ জুড়ে একটি ভয়ানক আতঙ্ক এবং অন্যায় চলছে, সেটা হলো হ্যাকিং। হ্যাকিং এই কাজটি একটি প্রতারণা, ধোঁকা, মিথ্যা, জুয়া এবং একদিক থেকে মানুষকে মারাত্মকভাবে ভয় দেখানো হচ্ছে, অন্য দিক থেকে মিথ্যা কথা বলে মানুষের থেকে টাকা নিয়ে যাওয়া হচ্ছে এবং টাকাটি অন্য জায়গায় চলে যাচ্ছে। এটা আত্মসাৎ। এমনটি যারা করছে, নিঃসন্দেহে এই পৃথিবীতে যত জঘন্য অপরাধী আছে তাদের মধ্যে অন্যতম। চোরের চেয়েও খারাপ, ডাকাতের চেয়েও খারাপ। কেন? চোর চুরি করে সে হয়তো একজনের অর্থই চুরি করলো, কিন্তু এখানে বহু মানুষের থেকে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। একজনের নাম্বার আইডি হ্যাক করে সেই লোকটির মাধ্যমে হ্যাকাররা নিয়ে গিয়েছে ১.৫ লক্ষ টাকা, কারো এরকম ২ লক্ষ, কারো ৫,০০০, ১০,০০০, ৫০,০০০, এভাবে হচ্ছে। নিরীহ মানুষ অনেকেই বিশ্বাস করে এই টাকাটি দিয়ে দেয়। যেমন আমার মতো মানুষ আমার নামটি ব্যবহার করে আপনাদের কাছে যদি টাকা চাওয়া হয় যে আমি অসুস্থ অথবা আমি বিপদগ্রস্ত, আমাকে ১০টি হাজার টাকা দিয়ে একটু উপকার করা যায়, তাহলে অনেকেই মহব্বতে দিয়ে দেবেন, কিন্তু আপনারা সাবধান, দেবেন না। ২ নাম্বার হলো যে সাইবার 71 যারা পরিচালনা করছেন তারা এই হ্যাকার ধরার কথা, কিন্তু বাংলাদেশে হ্যাকার ধরা পড়ছে না কেন? এটা একটি প্রশ্ন। ৩ নাম্বার, গভর্নমেন্ট এটার জন্য শক্তিশালী কোনো আইন করছে না কেন? ৩ নাম্বার, চোর ডাকাত দুর্নীতিবাজদেরকে ধরা হচ্ছে, এরা তো ভয়ানক দুর্নীতিবাজ। ডিজিটাল সিস্টেমে মানুষকে দুর্নীতি করে এত বড় ভয়ানক বিপদে ফেলে দিচ্ছে। এই কাজটির জন্য গভর্নমেন্টের এক সুব্যবস্থা নেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, আমরা যেন এই অন্যায়গুলো না করি। যারা করে তাদেরকে ধরিয়ে দিন, আর আমরা সকলেই সাবধান থাকি। টাকা কেউ চাইলেই দিবেন না। কে চেয়েছে তাকে আগে ফোন করুন, কনফার্ম হন, তারপরে তাকে যদি দিতে হয় সরাসরি তাকে দেবেন। আপনারা বিকাশে, নগদে, রকেটে টাকা পয়সা চাবে আর দিয়ে দিবেন, এত বোকা হওয়াও ইসলামে জায়েজ নেই। সচেতন থাকতে হবে, হ্যাকার ধরতে হবে। আমি নিজেও ভুক্তভোগী, আমার নাম্বার হ্যাক হয়েছে। আপনারা কেউ আমাকে ব্লাফ দিয়ে টাকা চাইলে টাকা দিবেন না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। যারা এমন কাজ করছে ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম।